হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। তো বন্ধুরা, বহু অপেক্ষার পর আজকে আমাদের সেই এপিসোড আসতে চলেছে। আজকে থেকে আমরা এক্সপ্রেস জেএস শেখা শুরু করব। নোট জেএস এর একটা অনেক লম্বা আমরা একটা সিরিজ অতিক্রম করে এসেছি। প্রায় 22টা থেকে 23টা মতো আমরা ভিডিও দেখেছি, সেখানে আমরা নোট জেএস সম্পর্কে ইনডেপথ আলোচনা করেছি এবং রিকোয়েস্ট রেসপন্স, এই যে মেন যে দুটো অবজেক্ট, সেই দুটো অবজেক্ট নিয়ে আমরা অনেক কাজ করেছি। এবার থেকে আমাদের সময় হলো এক্সপ্রেস জেএসে কাজ করা। তো এক্সপ্রেস জেএস কি এবং এটা আমরা কিভাবে ইউজ করব সেটা আমরা এক্ষুনি দেখব। তো তার আগে এক্সপ্রেস জেএস যদি আপনার প্রথম ভিডিও হয়ে থাকে, মানে আজকের ভিডিওটা যদি আপনার প্রথম হয়ে থাকে, তাহলে আপনি এই ভিডিওটা স্কিপ করে চলে যান, কারণ এক্সপ্রেস জেএস শেখা তখনই ঠিক বা উচিত যখন আপনার নোট জেএস সম্পর্কে ধারণা স্পষ্ট আছে। তো আগে আমাদের নোট জেএসের যে ভিডিওগুলো আছে সেগুলোকে কমপ্লিট করুন, প্র্যাকটিস করুন, তারপরে এখান থেকে শুরু করবেন। ওকে, তো এক্সপ্রেস জেএস যেহেতু একটা ফ্রেমওয়ার্ক, তো সেটা আগে শেখাটা ঠিক নয়। ঠিক একই রকমভাবে আমরা যেমন সিএসএস না শিখে বুটস্ট্র্যাপ যেমন আমরা শিখিনি, ঠিক তেমনইভাবে নোট জেএস আগে শিখতে হবে, তারপরে এক্সপ্রেস জেএস শিখতে হবে। ওকে, তো চলুন আমরা স্টার্ট করি। তো সবার প্রথমে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি নোট জেএস এর সরি এক্সপ্রেস জেএস এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে। তো আমাদের দেখতেই পাচ্ছেন, এটা আমাদের সেই অফিসিয়াল ওয়েবসাইট expressjs.com। তো এখানে আমি ডার্ক মোড করে রেখেছি যাতে আমাদের পুরো বিষয়টা চোখে না লাগে। তো এটা আপনার প্রথম অবস্থাতে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে। তো ঠিক আছে, আমরা এখান থেকে দেখা শুরু করি। তো এক্সপ্রেস জেএস এর এখন কারেন্ট ভার্সন যেটা চলছে 4.19.2, মানে 4.19.2 এই ভার্সনটা চলছে। তো খুব শীঘ্রই এক্সপ্রেসের 5 যে ভার্সনটা আসছে, খুব শীঘ্রই এটা চলে আসবে, কিন্তু এখনো পর্যন্ত এটা বিটা মোডে আছে। ওকে, তো সেই জন্য আমরা এক্সপ্রেস 5 নিয়ে ভাবছি না, আমরা এক্সপ্রেস 4 নিয়ে কাজ করব। তো সবার প্রথমে এখানে কি লিখেছে আমরা একটু পড়ে দেখি। তো এখানে লেখা রয়েছে এক্সপ্রেস হলো ফার্স্ট আনওপিনিয়েটেড মিনিমালিস্ট ওয়েব ফ্রেমওয়ার্ক ফর নোট জেএস। তো অবভিয়াসলি এটা নোট জেএস এর ফ্রেমওয়ার্ক, সব কিছুই আছে, এটা ফার্স্ট। ঠিক আছে, ফার্স্ট আমরা তখন বুঝতে পারবো যদি আমরা অন্য কোনো ফ্রেমওয়ার্কের সঙ্গে কম্পেয়ার করি, তখন আমরা রিয়েলাইজ করবো। তো আমরা তো এখনো পর্যন্ত অন্য কোনো ফ্রেমওয়ার্ক জানি না, তাই না? এটা আমাদের প্রথম ফ্রেমওয়ার্ক আমরা শিখতে চলেছি নোট জেএস এর। তো দেখবো আমরা কতটা এটা ফাস্ট বা স্লো, সেই বিষয়গুলো আমরা শিখতে শিখতে বুঝতে পারবো। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে সেটা হলো আনওপিনিয়েটেড। এই যে টার্মটা আছে, এই টার্মটা কিন্তু এই ফিল্ডে, মানে এই ফ্রেমওয়ার্কের যে ফিল্ড আছে সেই ফিল্ডে কিন্তু এটা খুব বহুল প্রচলিত একটা ওয়ার্ড, যে আনওপিনিয়েটেড আর ওপিনিয়েটেড। ওকে, এই দুটো ওয়ার্ড, এই যে ওয়ার্ডটা এখন রয়েছে আনওপিনিয়েটেড, এইটার মানেটা বুঝে যায়, তাহলে অপোজিট যে ওয়ার্ডটা সেটার মানে অটোমেটিক বুঝে যাবে। তো এই যে আনওপিনিয়েটেড আছে, এটার মানে হলো অ্যাকচুয়ালি আপনি এই যে ফ্রেমওয়ার্কটা নিয়ে কাজ করবেন, এই ফ্রেমওয়ার্কটা নিয়ে কাজ করার সময় আপনার সেরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল মেনে চলতে হবে না। ওকে, আর এটা যখন আপনি সেট আপ করবেন, এই যে ফ্রেমওয়ার্কটা, সেই সেট আপ করার সময় আপনাকে বেশি হেডেক নিতে হবে না, কারণ এটা খুব মিনিমাল কনফিগারেশন রিকোয়ারমেন্ট আছে। ঠিক আছে, মানে অল্প কিছু লিখেই আপনি পুরো প্রজেক্টটাকে সেট করে ফেলতে পারবেন। আর ফ্লেক্সিবিলিটি আছে অ্যাপ স্ট্রাকচারে, মানে আপনি যেমন খুশি তেমন ফোল্ডার স্ট্রাকচার তৈরি করে আপনি কাজ করতে পারবেন। মানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে এই ফোল্ডারগুলো আমার প্রয়োজন, অমুক অমুক ফাইলগুলো বানাতেই হবে, এরকম তেমন কিছু নেই। আর ফ্রিডম আছে আপনার কাছে যে আপনি কিভাবে কোনো একটা কাজ করবেন। মানে এটার ক্ষেত্রে, এই ফ্রেমওয়ার্কটা ইউজ করার ক্ষেত্রে আপনি এটা সবসময় একটা ফিল করবেন যে একই কাজ আপনি বিভিন্নভাবে করতে পারবেন। ঠিক আছে, অনেক সময় বিগিনারদের ক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা হয় যে যখন একই কাজ বিভিন্নভাবে করা যায়, তখন একটা কনফিউশন তৈরি হয় যে কোনটা সঠিক পদ্ধতি বা কোন পদ্ধতিতে আমার করা উচিত। তো এটা নিয়ে একটু কনফিউশন তৈরি হয়। তো এটা যেমন একদিকে ভালো যে একই কাজ বিভিন্নভাবে আমরা করতে পারি, ঠিক আবার একই সঙ্গে এটা একটু কনফিউশনও ক্রিয়েট করে যে কোনটা তাহলে সঠিক পদ্ধতি, কোনভাবে করা উচিত। তো আমরা দেখব কাজ করতে করতে, আমরা এই সিরিজটা তো এখন শুরু করলাম, তো আমরা পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেখান থেকে আমরা দেখতে দেখতে আস্তে আস্তে ঠিক শিখে যাব যে কোনটা সঠিক পদ্ধতি, কোনটা একটু বেশি ভালো পদ্ধতি, কোনটা একটু রোবাস্ট বেশি। ঠিক আছে, তো সেই বিষয়গুলো আমরা দেখব। তো এটা মিনিমালিস্টিক একটা রয়েছে ওয়েব ফ্রেমওয়ার্ক, মানে আপনার খুব বেশি বড় একটা ফ্রেমওয়ার্ক নয় এটা, কিন্তু এটা বেশি বড় একটা ফ্রেমওয়ার্ক না হওয়া সত্ত্বেও এটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল ইন দ্য সেন্স, মানে এ যতটুকু কাজ করে পারফেক্ট কাজ করে। ঠিক আছে, ততটুকু কাজ খুব ভালোভাবে করে। ঠিক আছে, একটা ফ্রেমওয়ার্কের যেটা হওয়া উচিত। ওকে,
তো সবার প্রথমে আমাদের কি করণীয়, আমরা কিন্তু এখন থেকে এই ওয়েবসাইটের ভিতরেই থাকবো, এই ওয়েবসাইট থেকেই সমস্ত কিছু দেখা শুরু করব, এখান থেকেই সমস্ত কিছু শেখা শুরু করব। তো সবার প্রথমে আমরা কি করব, এই এক্সপ্রেস জেএসটাকে ইনস্টল করা স্টার্ট করব। তো ইনস্টল করার সময় সবার প্রথমে এখানে দেখুন একটা আমাদের কিন্তু কোড দিয়েই দিয়েছে যে আমরা এটাকে কিভাবে ইনস্টল করতে পারি। কিন্তু এটা ইনস্টল করার আগে আমাদের একটা কাজ অবশ্যই করে নিতে হবে। যারা নোট জেএস এর ভিডিওগুলো দেখে এসেছেন তারা অবশ্যই জানেন যে আমাদের কিন্তু একটা প্যাকেজ ডট জেসন ফাইল লাগে। আর আপনার যদি এটা প্রথম ভিডিও হয় এক্সপ্রেস জেএসে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আমি কোন ফাইলের কথা বলছি। তো সেই জন্য আপনাকে রিকোয়েস্ট করব, রেকমেন্ড করব আমাদের প্রথম ভিডিও থেকে এই যে 22-23টা ভিডিও আছে সেগুলোকে দেখে আসুন, প্র্যাকটিস করুন, তারপরে এই ভিডিওতে আসুন। আচ্ছা, সবার প্রথমে আমি এখানে একটা ব্ল্যাঙ্ক ফোল্ডার নিয়ে রেখেছি, নাম রেখে দিয়েছি এক্সপ্রেস। ওকে, আর কোনো কিছু নেই। তো সবার প্রথমে আমি কি করছি, এখানে একটা প্যাকেজ জেসন আমি ফাইল বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো কিভাবে লিখবো, npm init, আর আমি এটাকে ফিল আপ করতে চাইছি না, তো -y আমি এই যে ফ্ল্যাগটা আছে এটাকে আমি ইউজ করছি, ইউজ করে প্যাকেজ ডট জেসন ফাইলটা আমি এখানে ক্রিয়েট করে নিচ্ছি। এবার আমাকে একটু অপেক্ষা করতে হবে, তারপর আমি দেখবো যে একটা প্যাকেজ ডট জেসন ফাইল এখানে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, আর এটার এন্ট্রি পয়েন্ট কোনটা আছে, ইন্ডেক্স ডট জেএস, এটা হলো আমার এন্ট্রি ফাইল। ঠিক আছে, এন্ট্রি পয়েন্ট আমার এটা। তো আমরা এটা ইচ্ছা করলে চেঞ্জও করে নিতে পারি, অ্যাপ ডট জেএসও বানিয়ে নিতে পারি। তো ঠিক আছে, এটা ডিফল্টে এসছে যখন ইন্ডেক্স ডট জেএস, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট কাজ কি, নেক্সট কাজ হলো আমাদের এই যে কোডটা আছে এই কোডটাকে আমাদের এখানে এসে টাইপ করতে হবে। তো এখানে কি লেখা রয়েছে, সিম্পল একটা ডলার সিম্বল আছে, তারপরে npm install express হাইফেন হাইফেন সেভ। ওকে, তো এটা হাইফেন হাইফেন সেভ এই জিনিসটা না লিখলেও চলে, আমরা শুধু npm install express, এটা পুরনো পদ্ধতিতে ছিল হাইফেন হাইফেন সেভ, বা আপনি মাইনাস মাইনাস সেভ এই কথাটাও বলতে পারেন। তো এই জিনিসটা না লিখলেও চলবে, আমাদের এতটুকু অংশ লিখলে চলবে, npm install express। আর ভুল করে এই ডলার সিম্বলটা লিখে দেবেন না, এই ডলার সিম্বলটা এখানে মিন করছে যে এটাকে আমাকে কমান্ড প্রম্পটে লিখতে হবে, ঠিক আছে, বা টার্মিনালে লিখতে হবে। তো এটা হলো সেই সিম্বলটা, আমাদের ডলার সিম্বলটার প্রয়োজন নেই, আমাদের শুধু এতটুকু লিখলেই চলছে, npm install express। ওকে, তো আমরা এখানে লিখি, এখানে যেমন লিখতে বলেছে এইভাবে লিখি। আচ্ছা, একটু মনের শান্তির জন্য আমরা সেভ এই কথাটাও লিখে দিতে পারি। এবার এখানে খেয়াল করবেন যে কি পরিবর্তন ঘটছে। ঠিক আছে, আমার মাউসটা দেখছেন, এখানে দেখবেন যে কি একটা কিছু নতুন কিছু একটা অ্যাড হচ্ছে, তো সেটা এখানে খেয়াল করবেন। তো আমি এখানে এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করার পরে আমাকে একটু নেটের স্পিড ভালো থাকতে হবে যাতে এটা তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যায়। তারপরে দেখুন এখানে কিছু বলেছে যে অ্যাডেড 64 প্যাকেজেস অ্যান্ড অডিটেড 65 প্যাকেজেস ইন 5 সেকেন্ডস। ওকে, তো এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে 64 প্যাকেজেস অলরেডি অ্যাড হয়ে গেছে। আমি শুধুমাত্র এক্সপ্রেসটাকে ইনস্টল করেছিলাম, এক্সপ্রেসটাকে এখানে আমি ইনস্টল করেছিলাম, কিন্তু দেখছি যে এখানে নট মডিউল নামে একটা ফোল্ডার এসছে এবং এর মধ্যে অজস্র ফোল্ডার এখানে রয়ে গেছে। ঠিক আছে, 64 ফোল্ডার্স। ওকে, তো আমাদের বেসিক্যালি কাজের জন্য এগুলো সব প্রয়োজন হবে, কিন্তু আমাদের এই ফোল্ডারটা ওপেন করার প্রয়োজন হবে না অ্যাজ এ বিগিনার। ওকে, ওপেন করার প্রয়োজন হবে না। আর এর মধ্যে যত ফোল্ডার আছে সেই প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলো রয়েছে ফাইলগুলোতে কিন্তু পিওর জেএস লেখা রয়েছে। ঠিক আছে, জেএস ছাড়া অন্য কোনো আর ল্যাঙ্গুয়েজ নেই। আপনি যদি এক একটা ফাইলকে বা এক একটা ফোল্ডারকে ওপেন করেন এবং কোডগুলো পড়ার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আপনি কোডগুলো বুঝতেও পারছেন। ঠিক আছে, যদি আপনার জাভাস্ক্রিপ্টের একটু ইনডেপথ নলেজ থাকে তাহলে দেখবেন যে আপনি বুঝতে পারবেন, আপনার কাছে কোনো কিছু অপরিচিত মনে হবে না। আর যদি আপনার নোটটা করা থাকে, মানে বেসিক যে কোর যে নোটটা, তাহলে এগুলো বুঝতে কিন্তু আরও বেশি সুবিধা হবে। তো এর মধ্যে দেখুন কিছু কিছু জিনিস হয়তো আপনার চেনা লাগবে, দেখুন এই যে বডি পার্সার রয়েছে। ওকে, এখানে দেখবেন কুকিজ রয়েছে, তারপরে কন্টেন্ট টাইপ রয়েছে। তো এই যে নোট জেএস, যে কাজটা আমরা এতদিন করতাম নোট জেএসে, যে এইচটিটিপি যে মডিউলটা ছিল সেটা ইউজ করে আমরা কিন্তু রিকোয়েস্ট রেসপন্স এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতাম। এখন থেকে কিন্তু আমরা এই এক্সপ্রেসের মাধ্যমে কিন্তু সেই কাজটা করব। ঠিক আছে, এক্সপ্রেস কি করেছে আমাদের ফ্রেমওয়ার্ক, মানে কি যে অলরেডি বেশ কিছু জিনিস সেট আপ অলরেডি করা আছে, আমরা সেগুলোকে নিয়ে কি করব, আমরা ওপর কাজ করব, ওপর কোড লিখে কাজ করব, আমাদের করে যেতে হবে না। ঠিক আছে, আর প্রতি ক্ষেত্রে আমি এটাই এক্সাম্পল দিই সবাইকে, যে যেমন কি সিএসএস যখন আমরা লিখতাম তখন আমাদেরকে কিন্তু অনেক কিছু সেট আপ নিজেকে নিজেকে করে নিতে হতো, নিজেদের বানিয়ে নিতে হতো, গ্রিড বানাতে হতো, তাই না? তো সেক্ষেত্রে সেটা সহজ উপায় কি, বুটস্ট্র্যাপ ইউজ করা, কারণ বুটস্ট্র্যাপ অলরেডি সমস্ত কিছু বানিয়ে দিয়েছে। একটা বাটন যদি আমরা ডিজাইন করতাম সিএসএস দিয়ে, সেক্ষেত্রে আমাদের 10-12 লাইন লিখতে হতো প্রপার্টি, কিন্তু আমরা যদি বুটস্ট্র্যাপ ইউজ করি তাহলে শুধু একটা বা দুটো ক্লাস লিখলে আমাদের বাটন তৈরি হয়ে যায়। তো একই কনসেপ্ট এখানেও, যে আমাদের যে এতদিন ধরে রিকোয়েস্ট রেসপন্স হ্যান্ডেল করার জন্য
যে অনেক অনেক কোড লিখতে হতো, এখন সেইগুলোর পরিমাণ কমে যাবে। তো রিকোয়েস্ট রেসপন্স শুধু হ্যান্ডেল করবে এমন নয়, ঠিক আছে? এক্সপ্রেসের কিন্তু আরও অনেক কাজ আছে, এপিআই থেকে শুরু করে আপনি যে কোনো টাইপের এখানে ব্যাকএন্ডে যে কোনো টাইপের ওয়েব অ্যাপ্লিকেশন আপনি তৈরি করতে পারবেন, সিম্পল টু কমপ্লেক্স এখানে তৈরি করতে পারবেন। কিন্তু এই মুহূর্তে আমি অত জটিলতার মধ্যে যাব না, আমি শুধু এইটুখানি বলবো আমাদের রিকোয়েস্ট রেসপন্স আমরা কীভাবে হ্যান্ডেল করতে পারি, কী করে এরর হ্যান্ডেল করতে পারি, সেই সমস্ত বিষয়গুলো দিয়ে কিন্তু আমাদের কাজ শুরু করব স্টেপ বাই স্টেপ, ছোট ছোট স্টেপে, ঠিক আছে, ইন ডেপথ শিখতে শিখতে। আচ্ছা, এর মধ্যে আমরা যে নোট জেএসএস যেটা এই যে এক্সপ্রেস যেটা ইনস্টল করলাম, এর মধ্যে একটু এই ফাইলগুলো মানে এই যে ফোল্ডারগুলো আছে, ফোল্ডারগুলো একটু নামগুলো জাস্ট চোখ বুলিয়ে নেবেন, ঠিক আছে? এর মধ্যে কি কি আছে, যেমন এখানে দেখুন অলরেডি একটা এক্সপ্রেস বলে একটা ফোল্ডার রয়েছে, তারপরে এখানে ফ্রেশ নামে একটা ফোল্ডার রয়েছে। তো আমি যে নামগুলো উল্লেখ করছি সেই নামগুলো জাস্ট একটু আপনারা দেখতে থাকুন, যে এইচটিটিপি এরর্স রয়েছে, আর এখানে দেখুন মেথডস রয়েছে কিছু, তারপর এখানে পার্স ইউআরএল আছে, কিউএস কোয়ারি স্ট্রিং রয়েছে, র বডি রয়েছে। তারপরে এখানে যদি আমরা একটু খুঁজে দেখি তাহলে আমরা রিকোয়েস্ট রেসপন্স এরকম নামেও কিন্তু একটা বা দুটো ফোল্ডার এইভাবে আমরা পেয়ে যাব, আমরা যদি একটু খুঁজে দেখি। তো এখানে আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। তো এর মধ্যে আমরা যদি একটু খুঁজি, তো তাহলে আমরা এর মধ্যে অনেক ফোল্ডার পাবো যেগুলো আমরা অলরেডি নোট জেএসে কিন্তু দেখে এসেছি, ঠিক আছে? নোট জেএস মানে কোন নোট জেএসে দেখে এসেছি, তো সেইগুলো আমাদের কাছে একটু পরিচিত মনে হবে, আর বাকি জিনিসগুলো নতুন আছে, ঠিক আছে? তো যে নতুন জিনিসগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে শিখে নেবো। আর এর মধ্যে যখন আমরা একটু চোখ বুলিয়ে দেখবো তখন দেখবো যে পুরোনো যে নোট জেএসে যখন আমরা শিখছিলাম, তো সেখানে কিছু কিছু আমরা ওয়ার্ড শিখেছিলাম, কিছু কিছু আমরা ফাংশন শিখেছিলাম, সেগুলো এর মধ্যে দেখতে পাবো। আর প্রত্যেকটা যদি আপনি ফোল্ডার ওপেন করেন তাহলে দেখবেন যে তার মধ্যেও কিন্তু কোড আছে, কিন্তু মজার বিষয় হলো প্রত্যেকটা ফোল্ডারে দেখবেন অল্প কিছুই কিন্তু ফাইল আছে, হিউজ কোনো ফাইল নেই, ঠিক আছে? হয়তো এখানে দেখতে পাচ্ছেন কুকির মধ্যে একটাই মাত্র ইন্ডেক্স ডট জিএস রয়েছে, আর বাকি সব এর যে সাপোর্টিভ যে ফাইলগুলো সেগুলো রয়েছে। তো মজার বিষয় হলো নোডের এটাই, যে এখানে অল্প অল্প কোডের মাধ্যমে মডিউল তৈরি করা হয়, যেটা আমরা নোট জেএসে কিন্তু করে এসেছি, যে প্রত্যেকটা ফাইলে অল্প অল্প কোড লেখা হয় এবং সেই ফাইলগুলো একটা ফাইলের সঙ্গে আরেকটা ফাইলের মধ্যে রিকোয়ার করা হয়, ইম্পোর্ট করা হয়, এক্সপোর্ট করা হয়, এই মাধ্যমে কাজ করা হয়, ঠিক আছে? একটা ফোল্ডারের মধ্যে হিউজ কোনো আপনি ফাইল কখনোই এর মধ্যে দেখবেন না। ওকে, তো এখন ওভারঅল যে বিষয়টা হলো এই নোড মডিউল যেগুলো, সেই ফোল্ডারটা, এই যে ফোল্ডারটা আমরা দেখছি, এই ফোল্ডারটা আমরা কিন্তু অ্যাজ এ বিগিনার কখনোই ওপেন করবো না, আমাদের ওপেন করার প্রয়োজনও নেই, ঠিক আছে? তো আমাদের শুধুমাত্র চিন্তার বিষয় হলো এই মুহূর্তের জন্য আমাদের একটা ইন্ডেক্স ডট জেএস ফাইল বানাতে হবে, ব্যাস এতটুকুই। তো এটা ডিপেন্ডেন্সি হিসাবে আমরা এক্সপ্রেস ইউজ করছি, এর ভার্সন কত 4.19.2। আচ্ছা, এবার আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হলো একটা ইন্ডেক্স ডট জেএস ফাইল তৈরি করে নেওয়া, ইন্ডেক্স ডট জেএস, ঠিক আছে? তো ইন্ডেক্স ডট জেএস ফাইলটা আমরা এখানে তৈরি করলাম, এবার এর পরের কাজ কি, তাই না? ইন্ডেক্স ডট জেএস ফাইল বানানোর পরে এরপরে আমাদের কি কাজ আছে, তো চলুন আমরা ওয়েবসাইটের হেল্প নিই যে এরা কি করতে বলছে। তো আমাদের গেটিং স্টার্টে আসতে হবে, তারপর দেখুন ইনস্টলিং রয়েছে, ইনস্টলিংয়ে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে এখানে কিন্তু বলে দিয়েছে যে কোনটার পরে কি করতে হবে না হবে। তো এই জিনিসটা কিন্তু পড়া জরুরি। তো আপনি যদি ব্যাকএন্ড ডেভেলপার হতে চান তো সবার প্রথমে আপনাকে কিন্তু ডকুমেন্টেশন পড়াটা কিন্তু শিখতে হবে। ওকে, তো প্রত্যেকটা জিনিস আপনি কোনো কিছু মিস করবেন না, মানে একটা লাইনও কিন্তু আপনার এখানে মিস করা চলবে না, প্রত্যেকটা লিঙ্ক আপনাকে পড়তে হবে, প্রত্যেকটা কোড আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? যে বিষয়টা বুঝতে পারবেন না সেটা অবভিয়াসলি গুগল করবেন বা এআই এর হেল্প নেবেন, ঠিক আছে? আচ্ছা, তো এই যে কাজটা এখানে আমরা এতক্ষণ ধরে করলাম ইনস্টল করার প্রসেসটা, তো সেই কাজটা এখানে লেখা রয়েছে, আমরা সেটা অলরেডি করে ফেলেছি। তো আমাদের পরবর্তী কাজ কি, আমাদের পরবর্তী কাজ সবার প্রথমে আমরা যে জিনিসটা করে থাকি সেটা আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখে থাকি, তাই না? তো এই হ্যালো ওয়ার্ল্ডটা আমরা দেখি, তো কিভাবে আমরা এখানে লিখবো। তো এখানে একটা কোড স্ট্রাকচার অলরেডি দিয়ে রেখেছে, তো সেই জিনিসটা আমরা জাস্ট সিম্পল এখান থেকে কপি করছি, কপি করে আমরা সবার প্রথমে পেস্ট করি। তো পেস্ট করে আমরা একটু অ্যানালাইজ করে নিই যে এর মধ্যে কোন কোন বিষয়গুলো আমাদের চেনা বা জানা আছে। তো সবার প্রথমে আমাদের কি করতে হয়েছে, সবার প্রথমে আমাদের এক্সপ্রেসটাকে রিকোয়ার করে নিতে হয়েছে। অবভিয়াসলি আমাদের যেহেতু এক্সপ্রেস আমরা ইউজ করছি, এক্সপ্রেস তো রিকোয়ার করতেই হবে। তো সেটা আমরা ভ্যারিয়েবলে রেখে দিয়েছি, ঠিক আছে, মানে একটা কনস্ট্যান্টের মধ্যে রেখে দিয়েছি এক্সপ্রেস। আচ্ছা, এর পরের লাইনে কি করেছি, আমরা আবার একটা কনস্ট্যান্ট নিয়েছি অ্যাপ নামে, এবং সেখানে এক্সপ্রেস ফাংশনটাকে নিয়ে এসেছি এখান থেকে, ঠিক আছে? এখন এই ফাংশনটা কোথায় থেকে এলো বা কেন বা লিখবো,
এগুলো সব দেখবো আমরা আস্তে আস্তে। শুধু এইটুখানি মনে রাখুন এটা এক্সপ্রেসের একটা ইনস্ট্যান্স। তো এই ইনস্ট্যান্স ওয়ার্ডটার সঙ্গে পরিচিত হতে হলে আপনাকে কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতে হবে, তাহলে বুঝতে পারবেন যে ইনস্ট্যান্স কথার অর্থ কী। তো এখানে সিম্পল এইভাবে মনে রাখুন যে ইনস্ট্যান্স শব্দের অর্থ হলো একটা এক্সাম্পল, ঠিক আছে। তো এখানে আমরা একটা ইনস্ট্যান্স এখানে আমরা সেভ করেছি, ঠিক আছে। তো এখন এর মধ্যে সমস্ত এক্সপ্রেসের যে ফাইলপত্র যা যা আছে, যা যা ফাংশনালিটি আছে, সমস্ত কিছু এর মধ্যে চলে এসেছে অ্যাপের মধ্যে। ওকে, এই অবধি বুঝতে পেরেছি। এই পর্যন্ত কিন্তু এক্সপ্রেসের কোড এতটুকু, এই 2 লাইন। প্রথম লাইনে কি এক্সপ্রেস ভ্যারিয়েবলের মধ্যে আমরা রিকোয়ার করেছি, এটা আমরা অলরেডি করছিলাম মডিউল, সমস্ত মডিউলকে। আর নতুন যে বিষয়টা করেছি আমরা, এরকম এক্সপ্রেস যে ফাংশনটা আছে, আর ক্লাস মাত্রই কিন্তু ফাংশন, ক্লাস মানে হলো কিন্তু ফাংশন। ক্লাস হলো জাভাস্ক্রিপ্টের ক্লাস হলো একটা সিনট্যাকটিক সুগার। কিন্তু যদি আপনি একটু কনসোল ডট লগ বা কনসোল ডট লগ করার সময় যদি টাইপ লিখে চেক করেন কোনো ক্লাসকে, তাহলে দেখবেন বলবে ওটা একটা ফাংশন। ওকে, তো এটা হলো সেই এক্সপ্রেসে একটা ইনস্ট্যান্স, সেই ইনস্ট্যান্সটা আমরা অ্যাপের মধ্যে নিয়ে এসে রেখেছি। এবার কি করেছি, একটা পোর্ট বানিয়ে নিয়েছি আমরা 3000, এটা আমরা অলরেডি করতাম নোট জেএসে। আচ্ছা, এবার এই অ্যাপের সঙ্গে আমরা এখানে দেখুন অ্যাপ ডট লিসেন নামে সেই জিনিসটা চালু করেছি। আগের বার আমরা কি করতাম, আগের বার কিন্তু মানে নোডের কথা বলছি, কোর নোডে আমরা কিন্তু একটা সার্ভার নামে ভ্যারিয়েবল নিতাম, এবং সেই সার্ভার এর মধ্যে আমরা কি করতাম যে আমরা কি করতাম এইচটিটিপি থেকে যে ক্রিয়েট সার্ভার করে আমরা সেই কাজটা করতাম, এবং সার্ভার ডট লিসেন এরকম কিছু একটা লিখতাম। এক্ষেত্রেও তাই, এবার থেকে আমরা কি লিখবো, অ্যাপ লিখবো, ঠিক আছে, অ্যাপ ডট লিসেন। তারপরে আমরা কি করব, এখানে যে পোর্ট নাম্বার আছে সেই পোর্ট নাম্বারটাকে পাস করিয়ে দেবো, আর একটা কল ব্যাক ফাংশন দেবো, এবং কল ব্যাক ফাংশনের মধ্যে আমরা কনসোল লগ লিখে দেবো যে এই অ্যাপটা লিসেন করবে এই পোর্টে। ওকে, এই পর্যন্ত কিন্তু আমরা আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এবার নতুন বিষয় কি, নতুন বিষয় হলো এই যে রিকোয়েস্ট রেসপন্স, আমরা যে জিনিসগুলো হ্যান্ডেল করতাম এতদিন এইচটিটিপি কোর মডিউলের মাধ্যমে, আমাদের কিন্তু ইন্ডেক্স ডট জিএস ফাইলে আমরা যে কোডগুলো এখানে লিখছি, সেইগুলো কিন্তু সেই নোট জিএসের আমরা যে বেসিক যে কোডগুলো লিখতাম সেই কোডগুলোই কিন্তু এখানে লিখছি, শুধু আমরা এক্সপ্রেসের ফাংশন ইউজ করি। তো এখানে কি আছে, অ্যাপ ডট গেট। তো এখানে গেট কি, গেট হলো কিন্তু সেই মেথড, গেট মেথড, ঠিক আছে। গেট মেথডের মাধ্যমে আমরা এখানে কি করছি, একটা স্ল্যাশ মানে স্ল্যাশ রাউটে আমরা হিট করছি, এবং সেখানে রিকোয়েস্ট আর রেসপন্স সেই মেথড দুটো আবার রয়েছে, সরি সেই অবজেক্ট দুটো আবার রয়েছে, ইনকামিং মেসেজ, আউটগোয়িং মেসেজ। এবং আমরা কি করছি, রেসপন্স ডট সেন্ড। এখানে হয়তো মনে করে যদি একটু মনে করেন বা গত ভিডিওগুলো যদি দেখেন, তাহলে দেখবেন যে আমরা কিন্তু রেসপন্স ডট এন্ড লিখতাম, তাই না, আমরা কিন্তু রেসপন্স ডট এন্ড লিখতাম প্রত্যেকটা ক্ষেত্রে, আর এক্ষেত্রে আমাদের লিখতে হবে রেসপন্স ডট সেন্ড। ওকে, তো এই সেন্ডের মধ্যে কিন্তু বেসিক্যালি এন্ড ফাংশনটাই চলছে, ওকে, মানে বিহাইন্ড দ্য সিন। তো আমরা যখন গেট মেথডের মাধ্যমে এই যে স্ল্যাশে যখন আমরা হিট করব, তখন আমরা কি পাবো, এই হ্যালো ওয়ার্ল্ড এই মেসেজটা রেসপন্স হিসাবে পাবো। এখানে আমরা রিকোয়েস্ট যে প্যারামিটারটা আছে সেখানে আপাতত আমরা কোনো কিছু ইউজ করিনি। তো চলুন দেখি আমরা এইটাকে একটু রান করে দেখি। তো আমি এখানে রান করার জন্য কি লিখবো, npm আমরা এখানে সবার প্রথমে এমনি নর্মালি আমি রান করছি এখানে নোড ইন্ডেক্স, নর্মাল আমি এখানে রান করাচ্ছি এটাকে। তো এক্সাম্পল অ্যাপ লিসনিং অন পোর্ট, আমি এখানে সিম্পল রান করাচ্ছি, মানে আমি নোড মন্টন কিছু এখানে চালু করছি না, আমরা সিম্পল এটা দেখতে চাইছি যে অ্যাকচুয়ালি কি আসছে। তো আমাদের এখানে টাইপ করতে হবে কি, আমরা এই যে প্লাগইনটা ইউজ করছিলাম সেখানে আমরা নতুন একটা রিকোয়েস্ট এখানে লিখছি, আমরা লিখব 127.0.0.1, তারপর আমরা লিখব 3000 পোর্ট স্ল্যাশ। এটা যদি রান করি, হ্যালো ওয়ার্ল্ড আমরা দেখতে পাচ্ছি। এখানে হেডার্স এসছে, হেডার্সের মধ্যে দেখুন এক্স পাওয়ার্ড বাই, আমরা ডিসকাস করেছিলাম কিন্তু যে এক্স পাওয়ার্ড বাই, এটা এই হেডারটা এক্সপ্রেসের নিজস্ব। তো নিজস্ব হেডার যখন থাকে তখন আমরা কি দিয়ে বুঝতে পারি, সে প্রথমে কিন্তু এক্স থাকে, ঠিক আছে, এটার মাধ্যমে বোঝা যায় যে এক্সপ্রেস, বা আমরা নিজে থেকে যদি কোনো হেডার বানিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের এক্স দিয়ে তারপরে সেই যে কিটা সেটা লিখতে হয়। তো এখানে যে ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমরা আগেও দেখেছি। তো এটা হলো সেই ইনফরমেশনটা, আমাদের এটা সাকসেসফুলি আমরা রান করতে পেরেছি, সেই জন্য আমাদের স্ট্যাটাস দেখাচ্ছে 200 ওকে। আর এটাকে, এই লিঙ্কটাকে নিয়ে আমরা যদি এখন ব্রাউজারে এটাকে রান করাই, তাহলে কিন্তু আমরা সেই একই জিনিসই দেখতে পাবো, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো
তো এরপরে কি আছে আমরা এখানে দেখে নিই। এখানে যে ইনফরমেশনগুলো এতক্ষণ আমি ডিসকাস করছিলাম সেই জিনিসগুলো কিন্তু এখানে কিন্তু সমস্ত কিছু বর্ণনা করা আছে। ওকে, তো এখন যদি আমরা এখানে স্ল্যাশ যদি ইউজ না করি, স্ল্যাশ ইউজ না করে আমি যদি এরকম র্যান্ডম কিছু টাইপ করি, টাইপ করে এখানে লিখি, তাহলে কিন্তু আমাদের এই যে গেট মেথডের মাধ্যমে এই জিনিসটা কোনো রেসপন্স পাচ্ছে না। তো সেখানেই মানে সেই বিষয়গুলোই এখানে একটু ডিসকাস করা আছে। তো এই জিনিসটা কিন্তু আপনাকে একটু পড়াশোনা করে নিতে হবে, ঠিক আছে? এখন বিষয় হলো যে আমরা যখন ফ্রন্ট এন্ডে কাজ করতাম বুটস্ট্র্যাপ, সেই সময় দেখেছি বুটস্ট্র্যাপ ছাড়া আরও তো ফ্রেমওয়ার্ক আছে। তো সেগুলোও তো আমরা ইউজ করতাম কম বেশি। তাহলে বুটস্ট্র্যাপই কেন বেশি ইউজ করতাম? কারণ বুটস্ট্র্যাপ হলো আহ, একটু বেশি পপুলার ছিল, ঠিক আছে? মানে এখনও আছে পপুলার। তারপরে আমরা দেখেছি যে টেলউইন্ড সিএসএস যখন রিয়্যাক্ট বা এইসব লাইব্রেরি নিয়ে কাজ করেছি, তখন দেখেছি ওইটা একটু বেশি ফেমাস। তো একই রকমভাবে এক্সপ্রেসটাও মিনিমালিস্টিক, ইজি টু ইউজ, আর লার্নিং কার্ভ যেটা মানে শেখাটা খুবই সহজ, ঠিক আছে? এক্সপ্রেস খুবই সহজ। তো সেই জন্যই এক্সপ্রেসটা একটু বেশি পপুলার। মানে ফ্রেমওয়ার্কটা সিম্পল হলেও কিন্তু খুব পাওয়ারফুল এটা, ঠিক আছে? খুব পাওয়ারফুল। সেই জন্যই এক্সপ্রেসটা সবার প্রিয়, ঠিক আছে? আর নেক্সট কাজ যেটা, এক্সপ্রেস ছাড়া আমাদের আর কি কি শেখার আছে দেখুন। এক্সপ্রেস ছাড়াও কিন্তু আরও ফ্রেমওয়ার্ক আছে, ঠিক আছে? মার্কেটে যেমন কোয়া জেএস আছে, হ্যাপি জেএস আছে, ফেদার জেএস আছে, নেস্ট আছে, ঠিক আছে? এটা মোস্ট পপুলার নেস্ট জেএস। তারপরে মেটিয়ার জেএস যেটা আছে সেটাও আছে, মেটিয়ার জেএস। তো নেস্ট জেএসটা কি? নেস্ট জেএসটা কিন্তু অপিনিয়েটেড, ঠিক আছে? ওটা একটু বেশি কমপ্লেক্স। আর ওইটা হলো টাইপ স্ক্রিপ্ট আপনাকে জানতে হবে, তবে আপনি নেস্ট জেএসে কাজ করতে পারবেন। আর নেক্সট জেএসটা অনেক বেশি কমপ্লেক্স যখন প্রজেক্ট হয় তখন কিন্তু নেক্সট জেএসটা ইউজ হয় ইন্ডাস্ট্রি লেভেলে। ওকে, আর এক্সপ্রেস জেএসে যে ইন্ডাস্ট্রি লেভেলে কাজ হয় না এমন নয়, এক্সপ্রেস জেএসও যথেষ্ট স্ট্রং, কিন্তু এক্সপ্রেস জেএস দিয়ে সবার এই জার্নিটা যেটা আছে ব্যাকএন্ডে, এই জার্নিটা শুরু করা উচিত। কারণ প্রথমে আমরা ছোট ছোট বিষয়গুলো থেকে যখন স্টার্ট করব, আমাদের সমস্ত বিষয়গুলো সম্পর্কে ধারণা হবে, যে রেসপন্স, তারপরে হলো রিকোয়েস্ট, রাউট, ঠিক আছে, এপিআই, তো এরর হ্যান্ডেলিং, এই সমস্ত বিষয়গুলো। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো টেমপ্লেট ইঞ্জিন। এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে যখন আমাদের একটা বেশ স্বচ্ছ ধারণা হয়ে যাবে, তখনই আমরা কিন্তু কমপ্লেক্স প্রজেক্টের দিকে যাব, কমপ্লেক্স ফ্রেমওয়ার্কের দিকে যাব। তো আমি আমাদের এই যে সিরিজটা আমরা এখানে চালু করেছি, সেই সিরিজে কিন্তু আমরা এই ওয়েবসাইটটাকেই মাথায় রেখে আমরা এই ওয়েবসাইটের হেল্প নিয়েই কিন্তু স্টেপ বাই স্টেপ শেখা শুরু করব। তো আজকের ভিডিও এটা একটা ইন্ট্রোডাকশন ভিডিও ছিল। ইন্ট্রোডাকশন ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, আমি আর বেশি এখানে কথা বলতে চাইছি না। আমাদের আগামী যে ভিডিওগুলো হবে সেখান থেকে কিন্তু আমরা ইনডেপথ এগুলো নিয়ে আবার আলোচনা করব। এই কোডটা এতটুকুই না, এই বিষয় নিয়ে আরও ইনডেপথ আমরা ডিসকাস করব পরবর্তী ভিডিও থেকে। আজকের ভিডিও তাহলে এতটুকুই রাখছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আমাদের যে কমেন্ট সেকশন আছে সেখানে আপনার যাবতীয় কোশ্চেন আছে, যা কনফিউশন আছে ওখানে লিখুন, আমরা আপনার কোশ্চেনের আনসার দেবো যত তাড়াতাড়ি সম্ভব। এবং সেটা নিয়ে যদি ভিডিও বানানোর প্রয়োজন হয় সেটা নিয়ে আমরা ভিডিও তৈরি করব। আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আর ফ্রেন্ডদের সঙ্গে যদি মনে হয় যে কোনো একটা শিক্ষণীয় বিষয় আপনার যদি মনে হয় যে না কিছু নতুন শিখছেন, তাহলে আপনার ফ্রেন্ডের সঙ্গেও এটাকে শেয়ার করবেন। তো আজকের ভিডিও এতটুকু রাখছি। ধন্যবাদ।